হ্যালো গাইস, ইন্ডিয়াতে রিয়েলমি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 9i। তো এই ভিডিওতে আমরা এই ফোনটারই আনবক্সিং করব, জানবো সমস্ত ফিচার্স। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু রিয়েলমি 8i এর সাকসেসর হিসাবে বাজারে লঞ্চ হয়েছে। তো অবশ্যই একবার রিয়েলমি 8i এর সঙ্গে এটা কম্পেয়ার করে দেখব। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। গাইস, এটাই হচ্ছে রিয়েলমি 9i, যেটা রিয়েলমির নতুন স্মার্টফোন, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে রিয়েলমি, এবং পিছনের দিকটা যদি আমরা দেখি এখানে রয়েছে হলুদ কালার লেখা কিছু স্পেসিফিকেশনস, এবং নিচের দিকে লেখা রয়েছে এটা কত জিবি র্যাম ভেরিয়েন্টের আছে এবং এই ফোনটার কালার এবং IMEI নাম্বার। আর এই সাইডে লেখা রয়েছে রিয়েলমি 9i। তো চলো গাইস, তাদের এটাকে এবার আনবক্সিং করা যাক। তো ফাইনালি আমাদের বক্সটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা এনভেলপ। আরে সরি গাইস, আমি উল্টো দিক দিয়ে খুলে ফেলেছি। তো এখানে রয়েছে এনভেলপের মধ্যে ব্যাক কভার তো দেখতেই পাচ্ছি। তো গাইস, একটা কাজ করা যাক, বক্সের মধ্যে থেকে আমি সব কিছু বের করে ফেলছি এবং তারপরে তোমাদের এক একটা করে দেখাচ্ছি। ফোনটাকে আবার সাইড করে রাখছি। গাইস, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রিয়েলমি সেফটি গাইড। কোম্পানি বলছে এই বইটা পড়ে তারপরে তোমরা এই ফোনটাকে সেট আপ করবে, কিন্তু আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন আছে। এটা হলো সিম ইজেক্টর টুল, যেটা তোমাদের সিম ট্রেটা খুলতে কাজে লাগবে। অনেকটা সরু এবং অনেকটা সেফটি পিনের মতো দেখতে লাগছে। এখানে হচ্ছে একটা সফট সিলিকন কভার, মানে একটা ট্রান্সপারেন্ট কভার, যেটা তোমরা যদি ফোনের পিছনে পড়ো তাহলে ফোনের কালারটাই কিন্তু সবাই দেখতে পাবে। গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 33 ওয়াটের চার্জার কিন্তু বক্সের মধ্যে রয়েছে। রিয়েলমি 8i এ আমরা পেতাম 18 ওয়াটের চার্জার, আর এখানে আমরা পাচ্ছি 33 ওয়াটের চার্জার। এখন অবধি আমরা কিন্তু এই পার্থক্যটাই এই ফোনটার সঙ্গে দেখতে পেলাম। আর এখানে রয়েছে আমাদের একটা ডেটা কেবল, অবশ্যই এটা টাইপ সি হওয়া উচিত। ইয়েস গাইস, এটা একটা টাইপ সি ডেটা কেবল রয়েছে। আর তোমরা যদি চাও কোনো ডেটা ট্রান্সফার করবে, সেটাও কিন্তু এই কেবলটা দিয়ে করতে পারবে তোমরা। তো ফাইনালি আমার হাতে রয়েছে আমাদের স্মার্টফোনটা, তাতে এই র্যাপার থেকে এটাকে বের করা যাক। ভাই, হেভি লাগছে কিন্তু দেখতে। এটা আমার কাছে রয়েছে ব্লু কালারের। এটা দুটো কালারে অ্যাভেলেবেল হয়, একটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক, এবং রিয়েলমি 8i অ্যাভেলেবেল ছিল পার্পল এবং ব্ল্যাকে। এটা 4GB 64GB এবং 6GB 128GB ভেরিয়েন্টে আমরা পেতে পারি। চলো গাইস, এবার একটু এই ফোনটার ওভারভিউ করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিম ট্রের জায়গাটা, এখানে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3.5 জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং স্পিকার। এই সাইডে রয়েছে আমাদের পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একসঙ্গে, এবং এইখানে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন। এবং যদি আমি সামনের দিকে দেখাই তোমাদের একটু, তো এখানে রয়েছে আমাদের যে ফ্রন্ট ক্যামেরা সেটা, এবং পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে এই ফোনটা, এবং তার পাশে রয়েছে ফ্ল্যাশ, এবং নিচে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং। তো এবার চলো গাইস, এবার এই ফোনটাকে অন করা যাক তাড়াতাড়ি। অন করার জন্য পাওয়ার বাটনটা 3 সেকেন্ড চেপে রাখলেই যথেষ্ট। আর আমি জানি এই ফোনটাকে কীভাবে সেট আপ করতে হয়, সেটা কিন্তু তোমরা সবাই জানো। ফাইনালি আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো চলো গাইস, প্রথমে একটু জেনে নেওয়া যাক এই ফোনটার ডিসপ্লে সম্বন্ধে। এই ফোনটা আছে ফুল HD+ ডিসপ্লের সঙ্গে, যার রেজলিউশন রয়েছে 2412x1080 পিক্সেলের। আর যদি এর ডিসপ্লে সাইজের কথা বলি, এই ফোনটা আছে 6.6 ইঞ্চিসের, আর এই ফোনটার রিফ্রেশ রেট রয়েছে মাত্র 90 হার্জের। গাইস, এটা কিন্তু একটা বড় ডিফারেন্স দেখতে পেলাম রিয়েলমি 8i এবং রিয়েলমি 9i এর মধ্যে। রিয়েলমি 8i এর সেমি ডিসপ্লে ছিল, কিন্তু সেখানে আমরা পেতাম 120 হার্জের রিফ্রেশ রেট, কিন্তু এই ফোনটা আমরা দেখতে পাচ্ছি মাত্র 90 হার্জের রিফ্রেশ রেট। গাইস, তোমরা এই ফোনটাতে ডিসপ্লের ব্রাইটনেস এবং কালার স্যাচুরেশন ঠিকঠাকই দেখতে পাবে। গাইস, এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সম্বন্ধে। এই ফোনটা আছে অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে, এবং প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এটা একটা অক্টাকোর প্রসেসর, এবং এর ক্লক স্পিড রয়েছে 2.4 GHz-এর।
এবং সেকেন্ডারি ক্লক স্পিড রয়েছে 1.9 গিগাহার্জের। গাইজ এই প্রসেসরটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি হয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো এই ফোনটা কিন্তু হিট হওয়ার চান্স অনেক কম থাকবে। গাইজ এখানে একটা জিনিস আমার একটু খারাপ লাগলো, সেটা হচ্ছে Realme 8i একটা 4G ফোন, আর Realme 9i কিন্তু তারই আপগ্রেড ভার্সন। তো Realme 9iটা যদি 5G ফোন হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, কারণ দুটোর প্রাইস কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি মার্কেটে। গাইজ এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার ক্যামেরা সম্বন্ধে। এই ফোনটা ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, যেটা মেন ক্যামেরা রয়েছে সেটা রয়েছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 1.8, এবং তারপর আমরা যে সেকেন্ড ক্যামেরাটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে 2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার রয়েছে 2.4, এবং তারপর রয়েছে আরেকটা 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। গাইস এই ফোনটার সঙ্গে তোমরা কিন্তু 10x জুম পেয়ে যাচ্ছ, তো তোমরা যদি দূরের কোনো ছবি তুলতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা তোমাদের অনেক কাজে দেবে। গাইস আমি তোমাদের কিছু ছবির স্যাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারবে এই ফোনটার ছবির কোয়ালিটি কত ভালো। একদম থার্ড ক্লাস কোয়ালিটির ক্যামেরা রয়েছে এই ফোনটাতে। এর থেকে অনেক বেটার আমরা ক্যামেরা দেখতে পেয়েছিলাম Realme 8i এ। যদি তোমাদের কোনো বন্ধুর কাছে Realme 8i থেকে তার ক্যামেরা দেখো, আর তুমি যদি এই ফোনটা কিনে দেখো, দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখো। আর যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা বলি, তোমরা 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে, 720 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। প্লাস এখানেও কিন্তু আমরা বড় ডিফারেন্স দেখতে পাচ্ছি Realme 8i এবং 9i এর মধ্যে। Realme 8i আমরা 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারতাম 60 ফ্রেম পার সেকেন্ডে, সেই সুবিধাটা কিন্তু আমরা 9i পাচ্ছি না। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, এখানে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 2.1 এর। আর তোমরা যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে চাও সেক্ষেত্রে 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে, আর না হলে 720 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। গাইস এবার একটু সিম ট্রেটা খুলে দেখা যাক এর সঙ্গে আমরা ডেডিকেটেড স্লট পাচ্ছি না হাইব্রিড স্লট পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেডিকেটেড স্লট রয়েছে। তোমরা যদি চাও দুটো সিমের সঙ্গে মেমোরি কার্ডও কিন্তু এই ফোনটার মধ্যে ভরতে পারবে। আমি যদি তোমাদের একটু ক্লোজ করে দেখাই তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে সিম 1, সিম 2 এবং তারপরে রয়েছে কিন্তু মেমোরি কার্ড ভরার জায়গা। তো এটা একটা জিনিস ভালো লাগলো যে এই ফোনটার সঙ্গে তোমরা ডেডিকেটেড স্লট পাচ্ছ। এবার একটু এই ফোনটার সিকিউরিটি সম্বন্ধে জেনে নেওয়া যায়। এই ফোনটার সঙ্গে তোমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লক দুটোই সাপোর্ট পাচ্ছ। তো চলো গাইস এবার একটু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা টেস্ট করা যাক যে কেমন কাজ করে। এর জন্য আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আগে সেট আপ করতে হবে। তো চলো গাইস সেট আপ করে নেওয়া যাক। আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার টেস্ট করা যাক। গাইস ঠিকঠাকই কাজ করছে, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না। গাইস আর যদি এই ফোনটার ব্যাটারির কথা বলি, এই ফোনটার সঙ্গে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, সেটা কিন্তু Realme 8i এর মধ্যে আমরা সেমই দেখতে পেয়েছি। কিন্তু ওভারঅল পারফরমেন্স যদি কথা বলি, এর থেকে আমার Realme 8i এর পারফরমেন্স কিন্তু অনেক বেটার লেগেছে, অনেস্টলি বলছি আমি। গাইস তোমাদের আমি সমস্ত ফিচার্স কিন্তু বলেছি, এবার তোমরা নিজেরই ডিসিশন নাও যে এই ফোনটা তোমাদের নেওয়া উচিত কি উচিত নয়। ভাই এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি বাজে, এই ফোনটার গেমিং পারফরমেন্স বাজে। হ্যাঁ তোমরা যদি এই ফোনটা নর্মালভাবে ইউজ করো তাহলে কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক দেখতে পাবে, কিন্তু তোমরা যদি এই ফোনটাতে গেম ইনস্টল করো এবং গেম খেলো তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও গেল। তো ওভারঅল পারফরমেন্স এই ফোনটার কিন্তু জিরো। তো আমি তোমাদের বলবো যে এই ফোনটা তোমরা কিন্তু ভুল করে পারচেস করো না। আমি বলবো এর থেকে ভালো তোমরা Realme 8i নিয়ে নাও, এর থেকে কিন্তু অনেক বেটার পারফরমেন্স তুমি Realme 8i দেখতে পাবে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা কিন্তু Realme 9i এর জন্য ওয়েট করেছিল, আর তাদের কিন্তু অবশ্যই বারণ করে দিও এই ফোনটা যেন তারা না কেনে। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।